মাছ নিবেন ভাই, দেশি মাছ এটি এই মাত্র ধরে নিয়ে আসছি। এই যে বিলেত থেকে আসলে এই যে বিলেত থেকে দিচ্ছেন এখনো লাফাইতেছে ভাই মাছ, একটা জেতা মাছ ভাই, দেশি কোনো কোনো চাষের না, কোনো ফরমালিন নাই, নিতে পারেন ভাই। দাম কত? দাম 3000 টাকা। 3000? দেশি মাছ তো দেশি মাছ কয় কেজি হবে ভাই? এনে 4 কেজি দইবই। না 4 কেজি হবে না। যাক ভাই, কষ্ট করে মারছি, রাইতে গেছি ভাই, রাত ধরে মারছি, এই যে নিয়ে আইছি বেচার জন্য। কম কি হবে? কম কম হইব না ভাই। না ভাই, এত তো দাম একদম বিক্রি হবে কমবে, এত একদম। আপনি কোন কয়টা দিবেন? কেজি কত নিবে সে কত বলেন? কেজি না ভাই, আমি একবারে নিয়ে বেচবো। বুঝলেন না ভাই, আমরা গরিব মানুষ, যে কষ্ট করে মারছি, রাত ধরে মারছি, এখনো সকালে খাই নাই, বুঝছেন? দেশি শিং মাছ, রক্ত আছে মাছে, তাজা মাছ, খালি লাফা লাফা পড়ে যায়। এবার দেশি মাছ তো দাম অনেকটা। হ্যাঁ ভাই, আপনি এই মাছ কি আপনি কিনতেছেন? হ্যাঁ কিনতে চাইতেছি তো। চাচা, আপনার ওই মাছ বাজারে দেখে আইছি, আপনি মাছ কিনতেছেন, বাজারে ব্যাগে করে নিলেন। হ্যাঁ, আপনি কি করেন উল্টা পাল্টা কথা চাচা? আপনার বাজারে দেখে আসলাম, আপনি বাজার থেকে মাছ কিনতেছেন, আর এখানে আইসা নদীর মাছ বানাই দিচ্ছেন, বিলের মাছ বানাই দিচ্ছেন। আর আঙ্কেল বাটপার বাজার থেকে মাছ কিনে আনছে। আপনার কি বলছে? বিলের মাছ? বিলের মাছের কথা? না না, বিলের না, ও বাজার থেকে কিনে আনছে, সেই বাটপারি ব্যবসায়ী। ভাই তুমি টাকা দেখাও কে? এই মিথ্যা কথা, মানে আমি দেখছি না তুমি বাজার থেকে মাছ কিনছো। আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে, তুমি যে বাটপারি ব্যবসা করো, এই জন্য আমি কি করছি, ভিডিও করে রেখে দিচ্ছি। হ্যাঁ, এই দেখেন আঙ্কেল, সে বাটপারি ব্যবসায় করে, আমি জন্য আজকে প্রমাণ স্বরূপ ভিডিও সহকারে রেখে দিছি, যাতে সে বাটপারি না করতে পারে। ভাই শিং মাছ কত করে? কত রাখবে? ছোটগুলো কত করে রাখবে? ভাই এটি কত করে? 500 দিলে 700 300 করে রাখা যায় না? একবারে দেশি মাছ পুকুর থেকে এনেছি, মাছ। আচ্ছা তাহলে আমি মাছ কিনলাম হচ্ছে শিং মাছ 400 টাকা, টাকি মাছ 300 টাকা, 150 টাকা, 300, 400, 700, 800, 850, তার মানে 800 টাকা চালান বিক্রি করতে হবে কমপক্ষে 3000 টাকা। দেখছেন আঙ্কেল, ভিডিওতে দেখছেন, কি বুঝলেন? দেখলাম যে এটা তো পুরো বাটপাড়ি, এটা আমাদের সাথে বাটপাড়ি হতেছে। এরকম তো অনেকে করে মনে হয়। এরকম কি বাটপাড়ি করে কি চলে নাকি? মিয়া, আপনার এটা থেকে আপনার ফ্যামিলি চালান না? হ্যাঁ, হারাম ইনকাম করে কি আপনার ফ্যামিলি চালান? বউ বাচ্চা কাচ্চা পাল্টাছে, হারাম ইনকামের টাকায় কত ক্ষতি হয় জানেন? আজকে ও না করুক, আপনি অসুস্থ হতে পারেন, বা আপনার পরিবারের ফ্যামিলি কে অসুস্থ হতে পারে, তো হারাম ইনকাম করে লাভ কি? যা ইনকাম করবেন সব হাসপাতালে নিয়ে ডাইলা দিয়ে আসবেন। হালাল ইনকাম করেন, সুস্থ থাকতে পারবেন, আল্লাহর কাছে ভালো থাকতে পারবেন। হারাম ইনকাম করেন না। না না, এদের এভাবে ছাড়া যাবে না, এদের আইনের আয়তায় নিয়ে আসতে হবে। এটা জনগণের ক্ষতি করা যাবে না। তাই তো, এদেরকে পুলিশে দেওয়া উচিত। কত বড় বাটপার, চিন্তা করছেন? ভাই আমার এবারের মতো মাফ করে দেন ভাই, আমি আর কোনদিন এরকম করবো না। আমি অনেকদিন ধরে ফলো করতেছি, সে চাষের মাস আইন না প্রতিনিয়ত মানুষকে ঠকাই যেতেছে। আসলে তার পুলিশে দিতে হবে, তোমার মাফ করা যাবে না। ভাই আমার আমার ভুল হয়েছে ভাই, আমি কান ধরছি ভাই, কান ধরছি ভাই, আমি আর কোনোদিন এরকম ব্যবসা করবো না ভাই, আমি একবার ভালো হয়ে যাবো ভাই। আর যদি দেখি এলাকায়, আর এই এলাকায় সব ভাই আমি চলে যাবো একবার। আমি তো আবার অন্য এলাকায় যাই না ভাই না ভাই করুন না ভাই। যদি করস, আমি এখন ভিডিও করতেছি, আবার বল, আমি ভিডিও সব জায়গায় ছেড়ে দেবো যদি আবার ভাই আমি আর কোনোদিন আমি এরকম জালিয়াতি ব্যবসা করুন না ভাই, আমি আপনাদের সবার কাছে মাফ চাই ভাই, আমি দুনিয়াবাড়ি ব্যবসা করুন না, হালাল ব্যবসা করুন ভাই, মাফ করে দিন ভাই। যদি করস, ভাই আর করুন না ভাই, করলে তোরা পুলিশে দিব। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, মনে থাকবো। ঠিক আছে ভাই, ফোন থাকবো ভাই। যাও, মাছ নিয়ে এলাকা ছাড়ো।
এই এলাকা থেকে বিদায় হও, যাও। এই এলাকায় থাকবো না। থাক।